স্কুলে বেতন দিতে পারি না, স্কুলে যেতে পারি না, পুলিশ আটকে দেয়, পুলিশে আটকে রাখে। মাস যাবত আব্বু কাজ করতে পারে না, মাদ্রাসায় পড়ি আমি, আমার মাদ্রাসার বেতন বেজে গেছে, সংসার ভালো মতো হতেছে না। 3 মাস যাবত আমাদের অবস্থা করুণ খারাপ। আমরা স্কুল কলেজের বেতন দিতে পারতেছি না। আমরা আমাদের গাড়ির দাবি নিয়ে আসছি, আমাদের গাড়ি ঢাকার গাড়ি ঢাকায় চলবে, আমাদের গাড়ি ঠিক মতো চলতে পারতেছে না, আমরা ঠিক মতো ঘর ভাড়া দিতে পারতেছি না, খাইতে পারতেছি না, আমাদের খুব কষ্ট হয়েছে। কালকে আমরা এক জায়গায় গেছিলাম, আমাদের গাড়িটা আটকা দিছিল, 1 ঘন্টা আটকা রেখে ছাড়িয়ে দিছি। আমার স্বামী গাড়ি চালায়। স্বামী গাড়ি চালায়? আপনার স্বামীর পক্ষ থেকে আপনি? হ্যাঁ, আমাদের দাবি, আমার ঢাকার গাড়ি ঢাকায় চলবে, সবার মতো আমরাও বাঁচতে চাই। অটো রিক্সা যদি চলতে পারে, আমাদের সিএনজি চলবে না কেন? আজকে 2-3 মাস যাবত আব্বু কাজ করতে পারে না, মাদ্রাসায় পড়ি আমি, আমার মাদ্রাসার বেতন বেজে গেছে, সংসার ভালো মতো হতেছে না। তো আমরা চাই সরকার যেন আমাদেরকে পারমিট দিয়ে দেয় গাড়ি চালানোর, তাহলে আমরা সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবো। না, আমার আব্বু গাড়ি চালক। হ্যাঁ, জি। আপনি কি দাবি? আমার বাবা একজন সিএনজি চালক। আমার দাবি হচ্ছে যে এই সড়ক পথে জেলা অটো রিক্সা সিএনজি যেন চলতে দেওয়া হয়, কারণ না চলার কারণে 3 মাস যাবত আমাদের অবস্থা করুণ খারাপ। আমরা স্কুল কলেজের বেতন দিতে পারতেছি না, মাসে ঘর ভাড়া দিতে পারতেছি না, আমাদের অবস্থা খুবই সংকটে। তাই আমরা চাই যে আমাদের জেলা অটো রিক্সা সিএনজি যেন চলতে দেওয়া হয়, এটাই হচ্ছে আমাদের দাবি।